বিক্রমপুর গ্রামের এক চাষির যমজ দুইটি মেয়ে ছিল। তাদের একজনের নাম আয়না আর আরেকজনের নাম ছিল গয়না। তারা দুজনই দেখতে একেবারেই একই রকম ছিল, পরিবর্তন ছিল শুধুমাত্র তাদের মনের। মা আয়না, মা গয়না, শোন, তোদের দু বোনের অনেক বড় বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এসেছে। আমি সব সময় এক বাড়ির দুই ছেলের সাথে তোদের বিয়ে দিতে চাইতাম, যেন তোরা সুখে দুঃখে দু বোন দুজনের পাশে থাকতে পারিস। আর দেখ, বিধাতাও ঠিক আমার মনের আশা পূরণ করতে তেমন এক পরিবার থেকে তোদের জন্য প্রস্তাব পাঠালেন। তাই আমি ওদের কথা দিয়ে দিয়েছি, আগামী শুক্রবার তোদের বিয়ে। এতে তোদের কোনো আপত্তি নেই তো রে মা? না বাবা, আপত্তি কেন থাকবে? তুমি আমাদের জন্য যেটা করবে নিশ্চয়ই ভেবেচিন্তেই করবে। যাক, আর আমার কোনো চিন্তা নেই। শোন মায়না, ও বাড়ির বড় ছেলে রাজুর সাথে তোর আর ছোট ছেলে সাজুর সাথে গয়নার বিয়ে হবে। তোরা এখন থেকে মনে মনে তোদের বিয়ের জন্য তৈরি হতে থাক। এই কথা বলে আয়না আর গয়নার বাবা সেখান থেকে চলে যায়। সবই তো বুঝলাম, তবে আয়না, সেই তোকে কোনো বড় ছেলের সাথে বিয়ে দেবে? শোন, আমরা যমজ হলেও আমি নাকি তোর চেয়ে বড়, তাই হয়তো বাবা এ কাজ করেছে। হয়েছে হয়েছে, ওসব বাবাই ভালো বুঝবেন, এসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। এবার ঘরে চল তো। এ কথা বলে আয়না আর গয়না ঘরের ভেতরে চলে যায়। ইস, ওই আয়না আমার 1 মিনিট আগে জন্ম নিয়ে সারা জীবন আমাকে পেছনে ফেলে গেল, আর এখন কি না শ্বশুর বাড়িতে বড় বউয়ের অধিকার পাবে, আর আমাকে সেই ছোট বউ হয়ে ওর কথায় উঠবাস করতে হবে? না 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 না, এটা আমি চাইনি। বাবা যে ওর আর আমার বিয়ে এক বাড়িতে দিতে গেল কেন কে জানে। দেখ, আর কিছুই ভালো লাগে না। এরপর গয়নাও ঘরের ভেতরে চলে যায়। পরের শুক্রবারে আয়না আর গয়নার বিয়ে হয়ে যায় এবং তারা তাদের শ্বশুর বাড়িতে চলে যায়। আয়না, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। অবশ্যই তোমরা দু বোন দেখতে একই রকম, তাই তোমরা দুজনেই খুব সুন্দর। কিন্তু এখন আমি ভাবছি, কখন যেন আমি আবার তোমার বোন গয়নাকে তুমি ভেবে বসি। এটা কোনো বিষয় না, আমরা দু বোন যমজ হওয়ায় ছোট থেকে এমন সমস্যায় আমাদেরকে বহুবার পড়তে হয়েছে, আর তাই এসবে আমরা অভ্যস্ত। আর তুমি যদি কখনো ভুল করো তখন আমি তোমার ভুলটা ধরিয়ে দেব, আর তুমি দেখবে আমাদের দু বোনকে দেখতে দেখতে একসময় তোমরা ঠিক পার্থক্যটা বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, নইলে তো ভারী বিপদ। এই শোনো, তুমি তো এই বাড়ির ছোট ছেলে, তা তোমাকে কি সেজন্য সবসময় বড় ভাইয়ের কথায় আবার উঠবস করতে হয় নাকি? এ কি, আজকের দিনে তুমি কেমন কথা বলছো বলো তো? আমি তো তোমার কথার কোনো মানে বুঝতে পারছি না। আহ, চুপ করো তো, তোমার কিছু বুঝতে হবে না। আগে আমি যা জিজ্ঞেস করলাম তার উত্তর দাও। ছোট ছেলে বলে কি এ বাড়িতে তোমার মূল্য কম নাকি? শোনো গয়না, আমাদের বাড়িতে এসব কম বেশি মূল্য বলে কিছুই নেই। আমরা সবাই সবাইকে মূল্য দেই, আর আমার বড়দা তো আমায় খুব ভালোবাসেন। তাই আমার বড়দা আমার কিছু বললে তাতে আমার কাছে আশীর্বাদ মনে হয়, এতে ওর কথায় উঠবস মনে করা কিছুই নেই। বুঝেছি বুঝেছি, আমি যা ভেবেছিলাম তবে সেটাই হলো। তার মানে সারা জীবন তুমি তোমার দাদার চামচেগিরি করবে, আর আমি আমার দিদি মানে ওই আয়নার দাসী হয়ে থাকবো, তাই তো? দেখ, আর ভালো লাগে না আর কিছু। এ কথা বলে গয়না গিয়ে শুয়ে পড়ে। কি হলো এটা? এই গয়না মেয়েটা এসব কি বলে গেল? আমি তো কিছুই বুঝলাম না। দেখ, মা আমাকে কার সাথে বিয়ে দিল? পরদিন সকালে, শোনো বৌমারা, বড় শখ করে তোমাদের দু যমজ বোনকে এ বাড়িতে আমার দু ছেলের বউ করে এনেছি, কিন্তু এখন তো দেখছি তোমাদেরকে বিয়ে করে এনে আমি ভারী বিপদে পড়েছি মা। কেন মা, আপনি এ কথা কেন বলছেন? আমরা কি কোনো অন্যায় করে ফেলেছি? আরে না না, ভয় পেও না। আসলে এখন তো তোমরা যমজ বউ হয়ে গেছো, তাই তো আমি কে ছোট বউ আর কি। ওকে সাহায্য করতে হবে না, আমি ভেটকি মাছের পাতুরি করব, তুই চিংড়ি মাছের মালাইকারি করবি। কিন্তু মা তো আমায় বলেছে ভেটকি মাছের পাতুরি করতে, আর তোকে তো। আমি বলেছি না আমি ওটাই করব। ঠিক আছে বোন, তাই কর তাহলে। এরপর ওরা দু বোন মিলে রান্না শেষ করে সবাইকে খেতে দেয়।
বাহ, চিংড়ি মাছের মালাইকারিটা তো বেশ হয়েছে না? তবে তবে ভেটকি মাছের পাতুরিটা একদম নুনে পোড়া হয়েছে। মা, তোমার বৌমাদের মধ্যে কে কোন খাবার রান্না করলো শুনি? কেন, মায়ের কথা মতো আমি তো চিংড়ি মাছের মালাইকারিটা করলাম, আর আয়না তো ভেটকি মাছের পাতুরি করলো। মনে হচ্ছে আমার ছোট বৌমার হাতের রান্নাটা বেশ ভালো, আর বড় বৌমাকে এখনো খানিকটা শিখতে হবে রান্নার বিষয়ে। তাই এখন থেকে ছোট বৌমাই আমাদের রোজ রান্না করে খাওয়াবে, আর বড় বৌমা তুমি ওর কাছ থেকে আগে কিছু শিখে নাও, তারপর রান্না করো, কেমন? এটা কি হলো? এ তো দেখছি নিজেই নিজের বিপদ ডেকে আনলাম। গয়নাটা এখনো সেই ছেলে মানুষই রয়ে গেল। ওর কাছ থেকে আমাকে রান্না শিখতে গেলে আর হয়েছে, উল্টো ওকেই আমাকে রান্নার বিদ্যেটা ভালো করে শেখাতে হবে। এরপর আয়না রোজ তার বোন গয়নাকে রান্না শেখাতে থাকে, আর গয়নাকেও বাধ্য হয়ে সেসব শিখতে হয়। সাজু, তোকে আমি কতবার বলেছি না তুই আমাকে না জানিয়ে নিজে নিজে কোনো কাজ করবি না? এখন যে ক্ষতি হলো এর দায় কে নেবে বলতো? আমার আর এমন ভুল হবে না বর্দা, তুই এবারের মতো আমায় ক্ষমা করে দে, আর ব্যাপারটা তুই একটু সামলে নে। এ কি, তুমি এভাবে ক্ষমা চাইছো কেন? কি হয়েছে? আসলে হয়েছে কি, আমরা দু ভাই মিলেই তো আমাদের মুদি দোকানটা সামলাই। কালো আমায় না জানিয়ে না বুঝেই একটি কোম্পানির লোক থেকে কিছু বিস্কুট রেখেছে, সেগুলো ছিল মেয়াদ উত্তীর্ণ। সেই বিস্কুট খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে, এতে করে লোকজন দোকানে এসে খুব ঝামেলা করছে। আমি কোনো রকম সেসব ঝামেলা মিটিয়ে বাড়িতে এসেছি। সে যাই হোক দাদা, তাই বলে আপনি ওর উপর এমন চেঁচামেচি করতে পারেন না, আর ওকে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্যও করতে পারেন না, কারণ ওই দোকানের উপর আমার যেমন অধিকার ওরও তেমন অধিকার, তাই ওর নিজের ইচ্ছা মতো কিছু করার অধিকার অবশ্যই আছে। গয়না, তুমি আমার দাদার সাথে এমন কথা বলছো কেন? এসবের মধ্যে তুমি এসো না, এটা আমার আর আমার দাদার বিষয়। আমার আমার সব জামা কাপড়ের ব্যাগে ঢোকালে কেন? কি হবে এগুলো দিয়ে? তুমি তোমার এই ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে এক্ষুনি আমাদের এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন রে বাবা, কি হয়েছে? ছোট বৌমা কি করেছে? কি হয়েছে শুনতে চাও মা? শোনো, তোমার এই ছোট বৌমা যবে থেকে এই বাড়িতে পা দিয়েছে তবে থেকে আমার মাথাটা চিবিয়ে খাচ্ছে। আমি কেন তোমাদের থেকে আলাদা হচ্ছি না, কেন আমি আমার দাদার থেকে সম্পত্তি ভাগ করে নিচ্ছি না। আর বৌদিদি, গয়না তো তোমার বোন, তোমার যমজ বোন হওয়া সত্ত্বেও টিপনে শুনে এসেছি যা যা মিলে ঝগড়াঝাটি করে, তাই তো আমি আমার দুই ছেলের জন্য দুটো যমজ বৌমা এনেছিলাম, শেষে তাদের মধ্যেও এত দ্বন্দ্ব। তুমি আমায় ভুল প্রমাণ করলে বৌমা, যাও এক্ষুনি তুমি চলে যাও। আমার ভুল হয়েছে মা, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিনও এমন হিংসে করব না, আমি নিজেকে শুধরে নেব। হ্যাঁ মা, আপনি আমার বোনটিকে একটিবার সুযোগ দিন। মানুষ মাত্রই তো ভুল হয়, আর তাই তো মানুষের ভুল শুধরে নেওয়ারও একটা সুযোগ দিতে হয়। দেখো, তুমি তোমার যে বোনকে সারা জীবন এত হিংসে করে গেলে, আজ সেই তোমায় এই বাড়িতে থাকার সুযোগ করে দিচ্ছে। আয়না, তুই আমাকে ক্ষমা করে দিস বোন। আজ থেকে আমরা যমজ দু বোন মিলেমিশে এই বাড়ির যমজ বউ হয়ে উঠবো।